আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চাল, মুগের ডাল ও মসুর ডাল দিয়ে একটি সেরেলাক। কীভাবে বানাচ্ছি? প্রথমে 1 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, 1/3 কাপ মুগের ডাল ও 1/3 কাপ মসুর ডাল নিয়েছি। নিয়ে সবটাকে মিশিয়ে দিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। পরিষ্কার যখনই জলটা হয়ে গেছে আর কোনো ঘোলা জল বেরোচ্ছে না, তখন সেটাকে একটি জায়গায় নিয়ে আমি বাড়ির যে খাবার জল, সেই খাবার জলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভেজানোর পর ভেজাতে দেওয়ার আগে আমি একটু গোটা জিরে দিয়ে দিয়েছি চাল এবং ডালের সাথে। পুরো চাল, ডাল, জিরে সবটাই 2 থেকে 3 ঘন্টা ভেজানোর পর একটু ফুলে উঠবে, দেখেই বোঝা যাবে ফুলে যাবে একটু। তো তারপরে সেটাকে জলটা ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি ও দিয়ে তোয়ালে দিয়ে ছেঁকে নেওয়া যাবে। তো এবারে সেটাকে আমি একটি থালাতে ট্রান্সফার করে দিয়েছি। দিয়ে এটা পাখার তলায় অথবা রোদেতে শুকনো করে নেওয়া যায়। আমি ওভারনাইট পাখার তলায় রেখেছিলাম এবং সকালে একটু রোদে শুকনো করে নিয়েছি। নেওয়ার পর এটাকে পুরো শুকনো হয়ে যাওয়ার পর একটা শুকনো কড়াইতে নিয়ে 6-7 মিনিট ধরে একটু হালকা আঁচে একদম মিডিয়াম ফ্লেম করে একটু নেড়ে নিলে সেরেলাকটা মোটামুটি রোস্ট হয়ে যাবে। এরপর এই সেরেলাকটা আস্তে আস্তে কড়া থেকে ঢেলে নিতে হবে মিক্সার গ্রাইন্ডার জারে ঢেলে নেওয়ার পর এটাকে গুঁড়ো করেছি, একদম ফাইন মিহি গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর এটাকে একটা মিক্সার জার থেকে নামিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। আমি অল্প পরিমাণেই বানাই, 1 সপ্তাহের মতো করে, তো আপনারা চাইলে বেশিও বানাতে পারেন। তো এবার বাচ্চা যেরকম খায় সেই অনুযায়ী সেরেলাকটা পাউডারটা নিয়ে আমি 1 স্কুপ নিয়েছি। নিয়ে এটাকে এমনি বাচ্চার যে ফোটানো জল, সেই ফোটানো জলের সাথে মিশিয়ে এটা একটু রান্না করে নিতে হয়। মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগে। এবার যেরকম বাচ্চা ঘনত্ব খায় সেই অনুযায়ী ঘনত্ব রাখবেন। আমার বাচ্চা মোটামুটি ঘন খেতে পারে, তো সেইভাবেই আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। জল বেশি হয়ে গেলে একটু বেশি করে ফুটিয়ে নেবেন, ঘনত্বটা এরকম এসে যাবে। ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।